দুর্নীতি নির্মূলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এছাড়াও জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকারও করছেন। সকালে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকে এসব কথা বলেন তারা। এদিকে সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবার সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের প্রথম কর্মদিবস বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করে নতুন মন্ত্রিসভা। পরে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করেন মন্ত্রীরা। বলেন ৭১ আর ২৪কে সমন্বিত রেখে দেশ গড়তে চায় সরকার। মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর ২৪ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেটা আপনারা চিন্তাও করতে পারতেছেন আল্লাহর রহমতে। পরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন। দুর্নীতি নির্মূলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রীরা। চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন। শ্রমিকদের বেতন ভাতার জন্য যেন আন্দোলন করতে না হয় সে লক্ষ্যে কাজ করার কথা জানালেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। আমাদের দেশের নাগরিকরা যেন বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশে তারা বিভিন্ন কর্মে বা পেশায় নিযুক্ত আছে তারা যেন মর্যাদার সাথে এই দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারে। যতটুকু সক্ষমতা আছে সর্বাত্মক উজাড় করে দিয়ে আমাদেরকে সেই চেষ্টাটা করতে হবে মানুষের প্রত্যাশা পূরণ করা। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।